আচ্ছা, এসব জিনিসগুলো করছে সব ওদের অঞ্চল। কোনগুলো এইগুলো খরচা করে? হ্যাঁ, হ্যাঁ, এই সব সাইডে পিকনিক করলে মজা সেই আসবে। ওই ভোটে জিততে পারলি না। তাও জিততে পারলো না, না, আর কি করা যাবে? সব ওদের অঞ্চল এই করলে। 92 কিলোমিটার শ্রীকৃষ্ণপুর। এই যে 9.2, আচ্ছা 9.2 মানে ওই 9 কিলোমিটার আর কিছুটা আর কি, 200 মিটার। এখনো কুয়াশা আছে ওই মাঝখানটাতে। কি পাকা ধান? হ্যাঁ, পাকা ধান নাকি? হ্যাঁ, এত সুন্দর বাঁধিয়েছে পাড়গুলোকে, এইখানে পিকনিক করার জন্য স্পট করলে খুব দারুণ হবে। সব পাড়ে পাড়ে সব জায়গাতে পিকনিক, এই সব জায়গায়। হ্যাঁ, একটু সমান করা দরকার ছিল মিডলে, তাহলে সুবিধা হতো। আগগুলো সব ব্যাঁকা। আচ্ছা, এইটা পুরো একদম বাঁকে চলে গেছে একদম রণগ্রাম। ওই যে শিয়াল দেখুন দিনের বেলায়, ওই দেখুন ওপারে, ওই যে রাস্তার ওপরে, ওই যে দাঁড়িয়ে আছে, এই গাছের ঝোপ থেকে দেখা যাবে। ওই দেখুন হাঁটছে, ওই নেমে গেল। দিনের বেলায় শিয়ালের অত্যাচার আছে এখানে। আমাদের টাউন তো কম, গ্রাম বেশি শিয়াল। হ্যাঁ, এই তাঁবু খাটিছে, আবার কোনো কাজ করছে মনে হয়। ওই তো নিচে। এসব মাছ ধরছে তো। হুম, নেবে যাবে এটুকু? না, ঢাল অনেক কিন্তু। এরকম তো 3 নদী আছে। 3 নদী পেরবো, তারপরে 3টে নদী এরকম? হ্যাঁ, তার সাথে হবে। চরম জায়গা। এই ব্রিজটা তো কিছু একটা নাম দেওয়া দরকার ছিল, এখনো নাম দেয়নি নাকি ইচ্ছাকৃত? হ্যাঁ, এই মিডিলটা করে দাঁড়ান আগের বারের মতন মিডিলটা করে দাঁড়ান, একটু দাঁড়ানো যাক। হ্যাঁ, একটু চলুন, দাঁড়ান, আমি নেমে যাই, হেঁটে যাই। এই সেই বিখ্যাত নদী। আগের বারে ওখানে শিয়াল দেখা গেছিল, এবারে কি ওটা চাষ করবে নাকি? হুম,
এই নদীটার নাম কি এটার? হ্যাঁ, কি লবঙ্গ খাবা দিন আমাকে একটা দিন। অনেক নিচু কিন্তু। খেলার লোক দরকার ছিল। এবার কোথায় ঢুকছে এটা? এটা সাবিত্রীনগর। সাবিত্রীনগর এবারে ঢুকছে সাবিত্রীনগর। আচ্ছা, কি সুন্দর জায়গা, এদিক দিয়ে পুরো গাছ 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 লাইন দিয়ে। এটা কি এইভাবে বাঁকভাবে ওই রাস্তায় যাবো আমরা নাকি? না না, ওটা সোজা। সোজা। আর ওটা কোথায় যাচ্ছে? ওটা এমনি পার নাকি একটা? এটা নদী, তো নদীর ওই পাড়টা হচ্ছে আর অনগ্রাম ঠেকবে, আর এই পাড়টা সেই অনগ্রাম ওইখানেই যাবে। এইটা রণগ্রামে যাচ্ছে এই রাস্তাটা? না ওইটা। ওইটা। আর এইটা কোথায় যাচ্ছে? এটা হিজল দিকে যাবো। হ্যাঁ, আমরা হিজল পাড়ে গেছি। আচ্ছা আচ্ছা, হিজল। হিজল এখন হিজল অঞ্চল পড়ছে। সামনে বাঁক। নামগুলো লিখে যায়। হ্যাঁ, জায়গার নাম একটু করে লিখে দাও। ওহ, এই জায়গাটা তো কোনো কথাই নেই, অসাধারণ। এরকমভাবে বাঁক হয়ে ঢুকেছে, চারিদিকে গাছ, সেই লাগছে। এইগুলো পয়সা দিয়েও দেখা যাবে না। এইসব ঠাকুরের মন্দির, হাবিস হাবিস সাইতা, বিভিন্ন জায়গায় ঘোরার জায়গা, এদিকে এইসব যা শান্তি কত। কিন্তু সময় দিয়ে আসতে হবে। হ্যাঁ, সময় নিয়ে আসতে হবে, সত্যি তাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই হালকা হালকা রোদ ঢুকছে, প্লাস কুয়াশা রয়েছে, এটার জন্য মজাটা লাগছে। যদি এর আপনি গরমের সময় আসেন অতটা ভালো না লাগলেও লাগতে পারে। তাহলেও গরম লাগবে। হ্যাঁ, আবার ভালো লাগতে পারে, কারণ গাছপালা রয়েছে তো, ছাওয়া থাকবে। হ্যাঁ। ছাওয়া থাকলে ভালো লাগতে পারে। আর পিকনিক টিকনিক এলে এই দিকে আসতে হবে। শ্রীকৃষ্ণ ব্রিজ। শ্রীকৃষ্ণ ব্রিজ। হ্যাঁ, এই করে ভবানন্দপুর 2 কিলোমিটার। এটা আলাদা ব্রিজ আছে। কিন্তু নামকরণ মনে হয় এখনো হয়নি। নামকরণ হয়তো পরে হবে, কিছু লেখা নেই বোর্ডে। এটাই জল আছে। এইখানে
হ্যাঁ এইখানে 400 আচ্ছা এই হলো শ্রীকৃষ্ণ ব্রিজ। শ্রীকৃষ্ণ ব্রিজের এখানে একটা মন্দির হচ্ছে, জানা নেই যদিও কি মন্দির, ভবিষ্যতে জানা যাবে আশা করা যায়। তাও কতটা এখান থেকে? 1 কিলোমিটার, 5 কিলোমিটার। ভালো হচ্ছে মন্দিরটা তোমাদের। একবার হ্যাঁ, শ্রীকৃষ্ণ ব্রিজের কাছে আপনার ছবিটা তুলে নিলাম, ভিডিওটা মনে থাকবে তাহলে। একেবারে সবুজ জল। আস্তে আস্তে চলুন, প্রচুর ঢাল। আস্তে আস্তে চল করো, গাড়ি তো নেই এখন। এইখানে লেখা আছে হ্যাঁ, 60 সাটু ওই 2.71 কিলোমিটার, ওই 3 কিলোমিটার ধরুন না, 2 কিলোমিটার। আর ও বলি 5 কিলোমিটার। হ্যাঁ, ও জানে না, তারপর ভুল বলেছে। চরম ঢাল দেখে না হলো আমরা। পরে চুমড়ি আছে, আচ্ছা, তারপরে কাঁঠালিয়া, তারপরে সাটু। এটা তো এই আমাদের বহরমপুর লাইন তো না, এই কর্ণসুবর্ণা লাইন, সালার। সালার লাইন। হ্যাঁ, এই দিক সালার। সাটু স্টেশন ছিল, হ্যাঁ, এই কেলে করেছে। এটা আমি জানতাম না। সাটু কি কবে হলো কি জানো? কবে আগে দেখছি যে চৌড়িগাছা। ও চৌড়িগাছা তো চিনি না, আমি বলতে চাইছিলাম যে সাটুই বলে নামে কিছু নাই, জায়গাটা না। হ্যাঁ, চৌড়িগাছা তো ছিল, আগাগোড়া ছিল। এই সেই কর্ণসুবর্ণ লাইন।